আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, তোমার কথা অনুযায়ী যদি ফল ভাগ্য যদি নিজের অনুযায়ী দেয়, তাহলে প্রাণীকে কর্ম করার প্রয়োজনটা কি? কর্ম করার প্রয়োজন কি এটা জানার আগে এটা তো অবশ্যই জেনে নাও যে ভাগ্য কি, ভাগ্য কি করে তৈরি হয়। হে কেশব, ভাগ্য কি ওটা জানা তো কোনো কঠিন কাজ না। এটা তো সোজা কথা যে ভগবানের যা ইচ্ছে হয় ওটাই মানুষের ভাগ্য হয়। না অর্জুন, না, এই ধারণা সত্যি না। কেন সত্যি না? কারণ আমি কারোর ভাগ্য বানাই না, আর আমি না কোনো প্রাণীর কর্ম অথবা কর্ম ফলের হিসাবে দখলও দেই না। সেই জন্য প্রাণীর ভাগ্য বানানোর সময় আমার কোনো হাত থাকে না। তাহলে কে বানায় প্রাণীদের ভাগ্য? প্রাণীদের নিজের কর্ম। অর্থাৎ? অর্থাৎ এই যে প্রাণী যেমন কর্ম করবে ওরমই ফল পাবে। ভালো কর্ম করলে ভালোই ফল পাবে, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। এই যে প্রাণীর ভালো মন্দ কর্মের ভালো মন্দ ফলের যে হিসাব নিকাশ হয় তাকেই ভাগ্য বলা হয়। নিজের পুণ্যের ফল অনুযায়ী সুখ আর নিজের পাপ কর্ম অনুযায়ী দুঃখ প্রাণীকে এই জন্মেই অথবা আগামী জন্মে ভোগ করতেই হবে। ওটাকে এড়ানো যাবে না। সেই জন্য অকর্মণ্য না হয়ে একটানা নিজের ধর্ম অনুযায়ী কর্ম করতে থাকো, আর মনে পুরোপুরি বিশ্বাস রেখো যে যেই নিয়তের সাথে তুমি কর্ম করবে ওই উদ্দেশ্য অনুযায়ী তুমি ফল অবশ্যই পাবে। কর্মের এটা অটল বিধান, এর মধ্যে কখনো কারোর সাথে অন্যায় হতে পারে না। হে অর্জুন, প্রাণীদের কোনো কর্ম নষ্ট হয় না। মানুষ নিজের সমস্ত কর্মের ফল অবশ্যই পায়। এইভাবে প্রাণীদের কর্ম অনুযায়ী ওর কর্মের ফল প্রত্যেক মানুষের ভাগ্যে লিখে দেওয়া হয়। সেই কারণেই প্রত্যেক জন্মে মানুষ নিজেরই কর্মের বন্ধনে বেঁধে যায়, আর এই কর্মের বন্ধনে বেঁধে যাওয়ার জন্যেই মানুষের আসা যাওয়া, অর্থাৎ মানুষ কয়েক জন্মের চক্রান্ততে ফেসে যায়, আরও পরিত্রাণ প্রাপ্ত করতে পারে না। কর্মের বন্ধনে আসা যাওয়া এই জন্মর সাথে কি সম্বন্ধ? মানুষ নিজের এক জন্মে যে কর্ম করে ওই কর্মের ফলের রূপে পাপ এবং পুণ্য দুটোই হয়। কখনো পাপ বেশি হয় আর কখনো পুণ্য। দুটোরই দুঃখ সুখ ভোগ করে মানুষ যে নতুন জীবনের কর্ম করে ওর হিসাব পাপ পুণ্যের খাতায় নতুন করে লিখে দেওয়া হয়। এইভাবে এই নতুন কর্মকে ভোগ করার জন্য আরো একবার নতুন জন্ম নেয়, আর জন্ম জন্মান্তরের এই ধারাবাহিকতা ক্রমাগত চলতেই থাকে, আর মানুষের আত্মার সাথে ভগবানের আত্মার মিলন হয় না। হরে কৃষ্ণ কৃষ্ণ